হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি লিপি, রিতেশ আর সীমা মিলে যাব নদীতে। তো দেখতেই পাচ্ছ এই যে নদীটা, এখানেই যাব। খুবই সুন্দর জায়গাটা। তো তোমাদের কিন্তু জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা। দেখো, আমি আর লিপি কিন্তু বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর একটু পরেই কিন্তু সূর্যটা ডুবে যাবে, দেখতেই পাচ্ছ। সূর্য কিন্তু প্রায় ডোবা ডোবা ভাব। আর এদিকে কিন্তু দেখো, রিতেশ, সীমা ওরা তো ছিলই, সাথে ওর মামার ছেলে মেয়েরাও এদিকটাই থাকে, ওরাও চলে এসেছিলো। আর দেখো, নদীটায় কিন্তু জল তেমন একটা নেই, প্রায় জলটা শুকিয়েই গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্যটা ডুবে যাবে। আর সেই সময় কিন্তু আমি ভিডিও করছিলাম, আর এদিকে কিন্তু লিপি আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি এই যে উঁচু পাথরটার উপরে যাচ্ছি। আসলে এখানটায় গিয়ে একটা অন্যরকম ফিল আসছিলো, খুবই সুন্দর। এমনিতে আমার পাহাড় খুব পছন্দের, আর এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচু ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবই পাথর, কোনো কাদা বা মাটি ছিল না। আর এই যে রিতেশ এসে আমাকে শেখাচ্ছিল শাহরুখ খানের পোজ। আর তারপর কিন্তু আমরা এখান থেকে অন্য দিকটায় গেলাম, মানে ওখানটায়ও হালকা হালকা জল আছে, তবে খুব বেশি একটা নেই। আর লিপি কিন্তু আমাকে বেশ কয়েকটা ভিডিও করে দিয়েছে। আর তারপর ও কিন্তু গেছিলো ফটো তুলতে, তো আমি নিজেই তারপরে ভিডিও করছিলাম। আমি স্ট্যান্ড নিয়ে এসেছিলাম সাথে করে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানেও আবার এসেছি কিছু ভিডিও করতে। তো মেইনলি আমি ঘুরতেও এসেছি, তার সাথে সাথে ভিডিওও করতে এসেছি। আমি তেমন একটা এখানে আসার পর বেরোই না, ওই গেলে একটু দূরে দূরেই মাঝে সাঝে যাই। আর তখন মাও যায়, কিন্তু এই ফ্রেন্ডস তো এখানে কিছু হয়েছে, তবে তাদের সাথে খুব একটা বেরোনো হয় না। আমি গেলে একমাত্র বেকরিতেই যাই। তো আজকে অনেক দিন পর মন করলো, তাই কিন্তু লিপিকে নিয়ে চলে আসলাম এখানে ঘোরার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ জলে নেমে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমার জলে প্রচণ্ড ভয় লাগে আর কি। আর পাথরের উপর উঠবো ভাবছিলাম, কিন্তু পাথরটা এত নড়াচড়া করছিল তাই আর উঠিনি। আর তারপর কিন্তু ওদিক থেকে অন্য দিকে যাচ্ছি, যেখানটায় ভালোই অনেকটা জল আছে। তো যেতে যেতে প্রায় সূর্য ডুবে যাবে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। আর আমি তারপরে তাড়াতাড়ি করে এখান থেকে চলে গেছিলাম ওদিকটায়। আর সন্ধ্যার পর তো বেশি সময় এখানে থাকতেও পারবো না, এই জন্য তাড়াতাড়ি করেই যেতে হবে। তো জাস্ট এটা ঘুরে অন্য দিকটায় যেতে হবে। তো চলো যেতে যেতে তোমরা দেখতে পারবে। দেখো, এখানটায় কিন্তু চলে এসেছি, আর ওই পাথরটার উপরে আমি গিয়ে একটা পোজ দিলাম, দেন আবার চলে আসলাম। এই যে এখানটায় কিন্তু প্রচুর গভীর, জলটা দেখে বোঝা যাচ্ছে না। আর এই যে তিনটে লম্বা লম্বা মতো পাথর আছে, এখানটায় কিন্তু যাওয়ার কথা ভেবেছিলাম আমরা। তো লাস্টে গেছিলামও, আর আমি চপ্পলটা খুলে নিলাম, কারণ যদি জলে পড়ে যায় কে আবার তুলবে, এই জন্য। এবার দেখো, আমি কিন্তু এখানে ভিডিও বানাচ্ছিলাম, আর তার মধ্যেই কিন্তু লিপি বলছে যে ও ওই জলের ওই যে পাথরগুলো রাখা আছে ওখানটায় যাবে। এবার আমি তো এখানে ছবি তুলছিলাম কিছু নদীর এই জায়গাটায়, দেখে মনে হচ্ছে একটা পুকুর, কিন্তু না, এটা কিন্তু নদী। জলটা কিন্তু শুকিয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না, জায়গায় জায়গায় অল্প জল ছিল। তো আমি এখানটায় দেখো একটু সিনেমাটিক ভিডিও বানিয়ে দিতে বলেছিলাম লিপিকে। তো লিপি আগে এরকম ভিডিও বানায়নি, তবুও বেশ কয়েকটা শট নিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। আর তারপর দেখো এখান থেকে কিন্তু ওই যে লিপি চলে যাচ্ছে ওই জলের ওখানটায়, দেখে মনে হচ্ছে অল্প জল, কিন্তু ওখানে কিন্তু অনেকটা জল ছিল। আর ও যখন গেছে আমার এত ভয় লাগছিল, ও যদি পড়ে যায় ওকে কে তুলবে, এইসব ভেবে ভেবেই আমি অস্থির। তারপর আমিও চলে গেছিলাম। আসলে কিন্তু এখানে অনেক গভীর জল, তাছাড়া আমি সাঁতারও জানি না, এই জন্য ভয় লাগছিল। আর দেখো, মনে হচ্ছে জলের ওপরে না, একদম মাটির কাছে দাঁড়িয়ে আছে। আর দেখো জল কিন্তু অনেক গভীর ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।